কিরে, আজ শরীর কেমন? আগের থেকে ভালো, তবে শরীরটা এখনো একটু দুর্বল আছে। ও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, বুঝলি? এখন যা, চা খেয়ে ব্রেকফাস্ট করে নে। এই ছোট্ট জনপদটির নাম সুলতানগঞ্জ। জায়গাটি বড়ই চমৎকার। জায়গাটিতে একসময় মোগলদের আধিপত্য ছিল। সেই কারণেই চারিদিকে রয়ে গেছে মোগল স্থাপত্যের ছোট বড় নানান ইতিহাস। আমি এখানে এসে আছি আজ সপ্তাহখানেক হলো। আমার দাদা এখানকার একটি সরকারি ব্যাংকের কর্মচারী। আমি ভয়ঙ্কর এক জ্বরের কবলে পড়ে বেশ কিছুদিন ভুগে যখন ডাক্তার ও ওষুধ কিছুই কোনো কাজ হলো না, তখন দাদা আমাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে নিজের কাছে চলে আসে। ছোট্ট জনপদটির উত্তর পশ্চিম দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে অনেক দূর পর্যন্ত। কাল বিকালের দিকে হাঁটতে হাঁটতে পশ্চিম দিকটাতে গিয়েছিলাম। পশ্চিম দিকটায় বাড়িঘরের ঘনত্ব বেশি, অনেক ঐতিহাসিক সৌধও দেখলাম সেখানে। আজ ভাবছি একবার উত্তর দিকটা থেকে ঘুরে আসব। বেরিয়ে পড়লাম রাস্তায়। হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম সূর্য বেশ খানিকটা হেলে পড়েছে পশ্চিম দিকে। বিকেলের ঠান্ডা মৃদুমন্দ বাতাস বইতে শুরু করেছে। বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলেই আমার মনে হলো না, তাও সঙ্গে একটা ছাতা নিয়ে নিয়েছি। রাস্তার দুদিকে গাছপালা ঝোপঝাড় গজিয়ে উঠেছে। বেশ খানিকটা আসার পর দেখলাম রাস্তা আগলে দাঁড়িয়ে রয়েছে সেই পুরানো আমলের একটা বিশাল গম্বুজ। তার মধ্যে দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। এদিকটাতে বাড়ি বিশেষ নেই বলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গাছপালা, ঝোপঝাড়, জঙ্গল। আরো খানিকটা হাঁটার পর একটা সুন্দর পুরানো দিনের বিশাল দরজা দেখতে পেলাম। ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা একটা কবরস্থান। ভেতরে ছোট বড় কবর মাথা উঁচু করে সার দিয়ে দাঁড়িয়ে আছে। এগুলোকে পেছনে ফেলে আরো খানিকটা এগিয়ে গেলাম। এদিকটাতে আর কিছু নেই। গাছের ঘনত্ব ধীরে ধীরে বেড়ে উঠছে। রাস্তায় দুদিকে নানান প্রকারের ঝোপ লতা গজিয়ে উঠেছে। রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে ভাবছি আর একটু যাব না বাড়ি ফিরে যাব। এমন সময় আকাশের দিকে তাকিয়ে দেখলাম দূরে আকাশে ঘন কালো মেঘ দেখা দিয়েছে। ছাতা হাতে নিয়ে বাড়ির দিকে পা চালালাম, কিন্তু বেশি জোরে হাঁটতে পারলাম না। একটু জোরে হাঁটলেই দম হাঁপিয়ে উঠছে। এদিকে কালো মেঘ দ্রুত গতিতে এগিয়ে আসছে। যতটা সম্ভব তাড়াতাড়ি হাঁটতে চেষ্টা করলাম। পেছনে শুনতে পেলাম গুরু গম্ভীর স্বরে আকাশ ডাকলো। তারপরই একরাশ এলোমেলো বাতাস ছুটে গেল, আর খানিকক্ষণের মধ্যেই কালো মেঘে সারা আকাশ ঢেকে ফেলল। প্রথমে শীতল বৃষ্টিকণা আমার চোখে মুখে এসে পড়ল। সঙ্গে সঙ্গে আমি ছাতা খাটিয়ে ফেললাম। ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম এই যা ভরসা, কিন্তু জোরে ঝড় বৃষ্টি এলে এই ছাতাই বা কতটুকু জল আটকাবে সে বিষয়ে মনে গভীর সন্দেহ আছে। সবে শরীরটা সেরে উঠেছে, এখন ভিজে গিয়ে যদি জ্বর আসে তবে কি কাণ্ডই যে হবে আমি আর ভাবতে পারলাম না। হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের সামনে এসে দাঁড়িয়েছি। এমন সময় বৃষ্টির বেগ বাড়ল। এখনো অনেকখানি পথ হেঁটে বাড়ি যেতে হবে, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই হয়তো বৃষ্টিতে পুরো দস্তুর ভিজে যাব। তার চেয়ে কবরখানার ভিতরে আশ্রয় নেওয়াই ভালো। তাড়াতাড়ি এগিয়ে গেলাম বিশাল দরজার সামনে। দরজাটিতে ঠেলা দিতে খুলে গেল। ভেতরে ঢুকে দেখলাম একদিকে সারবন্ধ কবর আর আরেকদিকে বিশাল গম্বুজাকৃতির একখানা প্রাসাদের মতো। তার মধ্যে গিয়ে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়া মাত্রই প্রবল বর্ষণ শুরু হলো। তার সাথে চলল মুহুর মুহুর মেঘের চোখ রাঙানি। আমি গম্বুজটার এক কোণায় দাঁড়িয়ে রইলাম। চারিদিকে দেখে মনে হচ্ছে সন্ধে নেমে গেছে। মাঝে মধ্যে বাইরের ঠান্ডা শীতল বাতাসের ঝাপটায় আমার অসুস্থ শরীর কেঁপে কেঁপে উঠছে। এইভাবে বেশ খানিকক্ষণ কেটে গেল। বৃষ্টি এখন একটু ধরে এসেছে। পেছনে শুনতে পেলাম দুম করে কিসের একটা শব্দ হলো। শব্দটা এসেছে
কাঠের দরজার দিক থেকে। সেখানে এগিয়ে যেতেই দেখলাম দরজাটা ভিতর থেকে কেউ ঠেলা মারছে, কেউ যেন দরজাটাকে খোলবার চেষ্টা করছে। আমি জিজ্ঞেস করলাম, কে? দরজার ওপারে কে? কোনো জবাব এলো না। একটু পরে পেছন থেকে একটা কান্নার শব্দ শুনতে পেলাম। পেছনে ফিরে দেখি কান্নার শব্দ আসছে কবরগুলোর দিক থেকে। সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম সামনের কবরের উপর একটা বাচ্চা ছেলে বসে দু হাতে মুখ ঢেকে কাঁদছে। এতক্ষণে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলো পূর্ণিমার মতো পরিষ্কার না হলেও চাঁদের আবছা আলোয় দেখতে পেলাম সেই বাচ্চা ছেলেটাকে। আমি সামনের দিকে এগোতে লাগলাম আর উঁচু গলায় জিজ্ঞেস করলাম, কে তুমি? কাঁদছো কেন? কোনো জবাব নেই। আহা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। বাচ্চা ছেলেটা ধীরে ধীরে মুখ উঁচু করলো। তারপর মুখের ওপর থেকে হাত দুটো নামাতেই দেখলাম বাচ্চা ছেলেটার চোখ বলে কিছু নেই। চোখের জায়গাটা একটা গভীর গর্ত, আর সেই গর্ত থেকে লাল রক্ত গড়িয়ে আসছে মুখের ওপর। এ দৃশ্য দেখে আমি দু পা পেছনে সরে এলাম। এ আমি কি দেখছি? তুমি কে? প্রবল চিন্তায় ভয়ে আমার অসুস্থ শরীর শিউরে উঠল বেশ কয়েকবার। এমন সময় পেছনে তালাবন্ধ দরজার উপরে কেউ প্রবল জোরে ঘা দিল এবং আবার এক প্রচন্ড ঘা। এমনই বারংবার ঘা পড়তে লাগলো তালাবন্ধ দরজার উপর। সামনের দিকে তাকিয়ে দেখলাম সেই বাচ্চা ছেলেটা দরজার দিকে আঙুল তুলে বিকৃত কণ্ঠে বলছে, ও আসছে, ও আসছে, ও আসছে। ওকে ওকে কবরের শয়তান। আমি এ দৃশ্য আর সইতে পারলাম না। দৌড়ে কোনো মতে ছুটে বেরিয়ে গেলাম সেই কবরখানা থেকে। রাস্তা দিয়ে প্রবল বেগে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে কোনো এক সময় পথের উপরে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম। সেই ছোট ছেলের ভয়ঙ্কর চোখ দুটো আজও মাঝে মাঝে রাত্রে দুঃস্বপ্নে আমার চোখের সামনে ভেসে ওঠে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।